প্রথমে আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিব। তারপরে আমাদের এই পপ আপ উইন্ডোটা সম্পূর্ণটা দেখাবে প্রিমিয়ার প্রো ওপেন হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে যে আমাদের প্রজেক্ট ফাইল আছে, এই প্রজেক্ট ফাইলের মধ্যে আমাদের যে ভিডিওগুলো এডিট করব সেই ভিডিওগুলো ইনপুট করব। আমাদের ভিডিওগুলো আমরা ইনপুট করে নিলাম। এখন কথা হচ্ছে যে আমরা কি মোডে আমরা আমাদের ভিডিওটাকে এডিট করব, ফেসবুক মোডে না ইউটিউব মোডে, এটা আগে আমাদের জানতে হবে। কি মোডে? ইউটিউব মোডে যদি আমরা ভিডিওটা ইনপুট করি তাহলে আমাদের ইউটিউবের যে সাইজ, সেই সাইজ হচ্ছে আমরা এই প্রজেক্টে গিয়ে রাইট বাটন ক্লিক করলে তারপরে আমাদের এখানে একটা পপ আপ আসবে এবং নিউ আইটেমে গিয়ে সিকোয়েন্স, আমাদেরকে সিকোয়েন্স তৈরি করতে হবে। আমরা সিকোয়েন্সে ক্লিক করলে আমাদের একটা নিউ সিকোয়েন্সের একটা অপশন আসবে। তখন আমরা এখান থেকে এই ডিএসএলআরে ক্লিক করে ডিজিটাল এসএলআর, এখান থেকে আমরা 25 ফ্রেমে নিব ফ্রেমটা এবং সেটিংয়ে গিয়ে দেখব যে এখানে আমাদের ডিএসএলআর এবং 25 ফ্রেম এবং ফ্রেম সাইজ হলো 1920x1080 16:9। এটা হচ্ছে আমাদের ইউটিউব সাইজ। তো আমরা ওকে করে নিলাম। ওকে করার পর আমাদের এই টাইমলাইনে আমাদের মধ্যে ভিডিওটা টাইমলাইনটা চলে আসছে। আমরা চাইলে টাইমলাইনটাকে একটু বড় করে নিতে পারি। তারপর আমরা এখন ভিডিওটাকে এডিট করব। আমাদের যে ভিডিওটা আছে এটা আমাদের ভার্টিক্যাল মোডে ভিডিও আছে। কিপ এক্সচেঞ্জ সেটিং, এটাকে ক্লিক দিলে আমাদের এই ভিডিওটা আমাদের মোডে চলে আসবে। তো ভিডিওটা আমাদের কিন্তু এখানে ডাবল ক্লিক দিলে আমাদের একটা অপশন আসবে, এই ভিডিওটা কিন্তু আমাদের এই মোডে করা আছে। আমরা চাইলে আমাদের এই ভিডিওটা এই মোডেও রাখতে পারি এবং দুই সাইডে ব্ল্যাক, পিছনে আমরা একটা যে কোনো কিছু দিয়ে দিতে পারি। এটা এখানে সিগনেচার করা হচ্ছে। তারপর আমরা এই ভিডিওটা টেনে এখানে নিয়ে আসলাম। এই ভিডিওটা আমাদের ফুল ভিডিও এবং তারপরে ভিডিওটা আমাদের এটা ভিডিও। এই ভিডিওটা আমাদের একটু আমরা এই মোডে নিয়ে নিলাম। চাইলে আমরা একটু বড় করে নিতে পারি, এইভাবে টান দিয়ে বড় করে নিতে পারি। আমাদের এই ভিডিওটা হয়ে গেছে। আমরা এটাকে ছোট করার জন্য আমরা যদি মাইনাস বাটনে ক্লিক করি তাহলে আমাদের এটা ছোট হবে, জুম আউট হবে, এবং যদি প্লাস বাটনে ক্লিক করি জুম ইন হবে। তো আমরা তারপর এই কার্সরটাকে যত দূরে টানবো তখন আমাদের ভিডিওটা প্লে হবে এবং ভিডিওটা দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। জি, তারপর আমাদের এখান থেকে যতটুকু ভিডিও রাখার প্রয়োজন আমরা ততটুকু ভিডিও রাখবো এবং ভিডিও যতটুকু দরকার নেই, প্রয়োজন নেই ভিডিওটি, ততটুকু আমরা ফেলে দেবো। এখন আমরা ভিডিওটি কিভাবে কাটবো, ভিডিওটি আমরা আগে প্লে করে দেখবো যে কোথা থেকে রাখবো। মনে হয় যে এখান থেকে আমরা একটু কেটে ফেলে দেবো। তো আমাদের এখানে রেজার টুল আছে, রেজার টুলে আমরা সিলেক্ট করব, তারপর রেজার টুল দিয়ে আমরা কেটে নিব। তারপরে আমাদের সিলেকশন টুলে গিয়ে এই সিলেকশন টুলে গেলে সিলেকশন টুলটা সিলেক্ট করব। তারপরে আমাদের যে ভিডিওটা ফেলে দিব সেই ভিডিওটা সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলে সেটা ডিলিট হয়ে যাবে এবং এটাকে আমরা যে ফাঁকা স্পেসটা, এটা আমরা ব্যাক স্পেস দিলে সামনে চলে আসবে। আমরা কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিলে সামনে চলে আসবে, অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিট এটা সিলেকশন করলেই সেটা সামনে চলে আসবে। তো আমরা ভিডিওটাকে দেখে দেখে কাটবো কিভাবে কাটতে হয়। এটারও শর্টকাট আছে, কিন্তু আমরা ম্যানুয়ালি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমরা এখানে গিয়ে এতটুকু পর্যন্ত সামনেটুকু ফেলে দেবো। আবার রেজার বাটনে ক্লিক করার পরে আমরা এখানে সিলেক্ট করব, কেটে নিলাম এবং সিলেকশন বাটনে ক্লিক করার পরে আমরা এই ভিডিওটাকে ডিলিট করে দিলাম। আবার রিপল বাটনে ক্লিক করে এটা করলাম। এরকম করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি এভাবে করে নিতে হবে। আমরা এটাকে জুম আউট করব, মাইনাস কিবোর্ডের যে মাইনাস বাটন আছে এবং প্লাস বাটন আছে সেটা দিয়ে আমরা জুম ইন আউট করতে পারবো। এখান থেকে এটা আমরা ভিডিওটা রাখবো না, এটা আমরা ডিলিট করে দেব। আবার রাইট বাটন ক্লিক করে রিপল ডিলিটে ক্লিক করলে সেটা চলে আসবে। তারপরে যতটুকু রাখার প্রয়োজন আমরা ততটুকু রেখে বাকিটুকু আমরা ডিলিট করে দেবো। আবার সিলেকশন বাটনে ক্লিক করব, ডিলিট দিয়ে আবার রিপল ডিলিট ক্লিক করব। তারপর আমরা ভিডিওটা দেখছি কতদূর পর্যন্ত রাখবো। তারপরে আমরা এখানে রেজার বাটন দিয়ে ক্লিক করলাম, আবার এটা কেটে নিলাম। তারপর যেখান থেকে কেটে বাদ দিয়ে দেব
সেখান থেকে আবার আমরা এখান থেকে আমরা মাঝখানেরটুকু ফেলে দেব। আমরা এখান থেকে ডিলিট বাটন দিয়ে ওটা ডিলিট করতে পারি এবং রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিয়ার বাটন আছে, এটা ক্লিক করলে আমরা চলে যাবে। আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিপিট ডিলিটেডও দিতে পারি। আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিপিট ডিলিট দিয়ে দিলাম, চলে গেল। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ভিডিওটি রাখবো। কি যে অবস্থা ওর, এখানে ল্যান্ডিং করবে। সরো সরো, এদিকে দাঁড়া, সরো সরো। হ্যালো জি, তারপর আমরা এখান থেকে আমাদের শেষের যে ফিনিশিংটুকু আছে এটুকু একটু কেটে নিলাম, তারপর এটা আমরা ডিলিট করে দিলাম। তো আমাদের ভিডিও একটু এডিট হয়ে গেল। এখন আমরা যদি চাই এটার মিউজিকটা ফেলে দেওয়ার জন্য, যে আমরা এই মিউজিকটা রাখবো না, তো এখান থেকে আমরা মানে কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা মিউজিকটাকে ফেলে দিতে পারি এবং মিউজিকটাকে রাখতে পারি। আমরা যদি এখানে এই যে আমাদের এই অডিওটা দেখা যাচ্ছে, এই অডিওটাকে আমরা যদি আনলিঙ্ক করতে চাই, মানে শুধু অডিওটা আমরা কাজ করব, তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেকশন, ভিডিওটাকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করলে, ভিডিওটাকে সিলেকশন করে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা আনলিঙ্ক অপশন আছে, এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের ভিডিও এবং অডিওটা আলাদা আলাদা সেপারেশন হয়ে গেছে। দেখেন, আমরা যদি রাইট বাটন ক্লিক করে এটাকে আবার আনলিঙ্ক করে দিই তাহলে আমাদের ভিডিওটা এবং অডিওটা সেপারেশন হয়ে গেছে। আবার এটাকে যদি আমরা দুটো একসাথে করতে চাই তাহলে দুইটা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা লিঙ্ক করে দেব, তাহলে আবার দুইটা একসাথে হয়ে যাবে। তারপর আমরা যদি অডিওটাকে আমরা অফ করতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে মানে মিউট ট্র্যাক এখানে যদি আমরা করি তাহলে অডিওটা আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা মিউট করতে পারবো, তাহলে আমাদের অডিওটা মিউট হয়ে গেছে। এবং আমরা যদি অডিওটাকে রাখতে চাই তাহলে এই অডিওটাকে আমরা মিউটটাকে তুলে দিলেই আমাদের অডিওটা শোনা যাবে। আবার এই অডিওটার সাউন্ডটা যদি আমরা বাড়াতে চাই তাহলে এই অডিওর পাশেই যে এই মাইক্রোফোনের পাশেই যে ফাঁকা জায়গাটা, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি এটা বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার পর আমরা যদি চাই যে সাউন্ডটাকে আর একটু বাড়াবো, তাহলে বুস্ট করব, তাহলে এখানে একটা যে সুতা দেখা যাচ্ছে এই সুতাটা টাইম লাইনটাকে আমরা যদি একটু বাড়াই দিই তাহলে অবশ্যই সাউন্ডটাকে আর একটু বাড়বে। আবার যদি এটাকে আমরা কমাই দিই তাহলে সাউন্ডটা আমাদের কমে যাবে। এই সাউন্ড বাড়ানো কমানোর পদ্ধতি আরও কয়েক ধরনের আছে। যদি আমরা এটা বুস্ট করতে চাই তাহলে আমরা আবার অন্য অপশনে গিয়েও আমরা করতে পারি, যেমন অডিও গেইন, অডিও চ্যানেল, এগুলোতে গিয়েও করতে পারি, কিন্তু আমরা সহজ পদ্ধতিতে বেসিকটা আমরা আপাতত দেখাচ্ছি। আবার এই সাউন্ডটাকে বুস্ট করতে গেলে আমরা যদি এটাকে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে এই অডিওটাকে যদি নিচে টান দিই তাহলে এই অডিওটা ডাবল হয়ে যাবে এবং এই অডিওটা ডাবল বুস্ট হয়ে যাবে। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সে কাজটা করব। এখন আমরা দেখাবো, যদি আপনি এইখানে নিচে যদি কোনো একটা অডিও সিলেকশন করতে চান তাহলে আপনাকে একটা অডিও ফাইল নিয়ে আসতে হবে। আমরা একটা অডিও নিয়ে আসছি, মনে করেন আমরা একটা অডিও ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই প্রজেক্ট ফাইলের মধ্যে আমরা অডিওটাকে রেখে দিলাম। তো আমরা এখন এই অডিওটা এই নিচের মধ্যে আমরা লাগাবো। তো এই অডিওটাকে সিলেকশন করার পর আমরা এই অডিওটা এই অডিও টাইমলাইনের মধ্যে, এই উপরেরগুলো হচ্ছে ভিডিও টাইমলাইন এবং নিচেরগুলো হচ্ছে অডিও টাইমলাইন, এই অডিও টাইমলাইনের মধ্যে আমরা এই অডিওটাকে রেখে দেব এবং দেখব যে আমাদের কতদূর পর্যন্ত আমরা একটা মিউজিক এখানে নিচে বসাবো। তো আমাদের সামান্যতম যতটুকু প্রয়োজন ততটুকু মিউজিক আমরা এখান থেকে রাখবো। তো তারপর আমরা রেজার টুল দিয়ে এটা আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা বাকিটুকু ফেলে দেব। এখন দেখেন আমার মিউজিক এবং অডিও দুইটাই বাজতেছে একসাথে, দেখেন দুইটা বাজতেছে।
মানে আমি যদি চাই যে উপরে আমার যে ন্যাচারাল যে অডিও সাউন্ড সেটা অফ করে দেওয়ার জন্য সেটা মিউট বাটনে ক্লিক করলে সেটা অফ হয়ে যাবে। আর যদি চাই যে আমি এই অডিওটা এবং এই দুইটাই মানে আমার অরিজিনাল অডিও, র অডিও এবং কি আমার যে পরে যে অডিওটা সংটা লাগিয়েছি সেটাকে আমরা একসাথে ইউজ করব, তাহলে এখানে কোনো মিউট বাটন না রেখে দুটো একসাথে রাখলে দুটো একসাথেই বাজবে। ওই যে হচ্ছে কত মজা কিন্তু বাবা। জি, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেই মিউজিকটা এখানে লাগিয়ে নিয়েছি। কপিরাইটের কারণে আমরা আসলে মিউজিকটা সাউন্ড আপনাদেরকে শোনাইনি, সেজন্য এখন আমাদেরকে দেখাবো যে আমরা যে এখানে যে একটা মিউজিক বাজতেছে এটা সাথে সাথে ডাইরেক্টলি অফ হয়ে যাচ্ছে। আমরা এটাকে কিভাবে স্লো করব, মানে আমাদের গানটা অটোমেটিক আস্তে করে স্লো হয়ে যাবে। তো স্লো করার জন্য এখানে দেখতেছেন একটা পেইন্ট টুল দেখা যাচ্ছে। আমরা যদি কিবোর্ড বাটনের পি চাপ দিই তাহলে আমাদের পেইন্ট টুলে সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা মাউস দিয়ে আমরা এই পেন টুল বাটনটাকে ক্লিক করে নিব। তারপর আমরা এই অডিওর মধ্যে যেখান থেকে সাউন্ডটাকে স্লো করব এখানে একটা ক্লিক করব এবং কি শেষে গিয়ে আমরা এটাকে ডাউন করে দেব। তাহলে দেখব আমাদের এই সাউন্ডটা অটোমেটিকলি আস্তে করে ডাউন হয়ে গিয়েছে। তারপর আমরা ভিডিওটাকে একটা শেষে, যেহেতু ডাইরেক্টলি ভিডিওটা অফ হয়ে যাচ্ছে, তারপর আমরা একটা ডিজলভ দিব সেই জায়গাতে। আমরা এখানে ভিডিওটার এখানে রাইট বাটন ক্লিক করে একটা অ্যাপ্লাই ডিফেক্ট ট্রানজ্যাকশন এটা দিলে আমাদের এখানে একটা ডিজলভ চলে আসবে, যেহেতু ভিডিওটা আস্তেই করে বন্ধ হয়ে যায়। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আমরা এটাকে প্রথমে ইন আউট করে নেব। আমরা প্রথমে এখানে কিবোর্ডের আই বাটন প্রেস করলে আমাদের এটা ইন হবে, এবং ভিডিওটা শেষে আমরা যখন যাব তখন ভিডিওটা শেষে আমরা ও বাটন প্রেস করব, তাহলে আমাদের ইন আউট হয়ে যাবে। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা চলে যাব এক্সপোর্টে যাওয়ার পর মিডিয়া ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা ফাইল নেম চাবে সেভ করার জন্য। আমরা যে কোনো একটা ফাইল নেম দিয়ে দেবো এই জায়গাতে। আচ্ছা, আমরা সিকোয়েন্স 2 নামটা রাখলাম, এবং আমাদের লোকেশন আছে, এবং লোকেশনে গিয়ে আমরা যেই লোকেশনে ভিডিওটাকে রাখবো সেই লোকেশনে আমরা ক্লিক করব একটা। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা লোকেশন চলে আসবে। আমরা ডেস্কটপেই একটা ফোল্ডার করে এটার ভিতরে ভিডিওটাকে রাখবো। সিকোয়েন্স 2 নামে সেভ করলাম, এবং আমাদের যেই ফরম্যাটে ভিডিওটা আছে সেই ফরম্যাটে আমাদের ভিডিওটা আউটপুট হবে। তো আমরা এখানে আর কিছু করলাম না, ডাইরেক্ট আমরা এক্সপোর্ট দিয়ে দিলাম। এক্সপোর্ট দিয়ে দিলে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। এই যে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে।